আমার ঘর এই পর্যন্ত 9 বার ভাঙছে। আমার ভাইয়ের হাত, আমার ভাই আমার জন্য প্রতিবাদ করছে, আমার ভাইয়ের হাতে রক কাটে দিছে। এরা রাজনীতি করে না, খালি রাতি হয় না। এখন আমি বাইরে বাইরে ঘুরতেছি। আমার বাসা হচ্ছে লালখান বাজার মতিঝর্ণা, শিউলির বাড়ি। আমি ভাড়া ঘর ঠিক করলেও ওদেরকে টাকা দিতে হবে, আমি নিজের ঘর ঠিক করলেও টাকা দিতে হবে। সবসময় শুধু আমি ওদেরকে টাকাই দিব। ওরা ওই এলাকার ভিতরে মাদক বিক্রি করে, সন্ত্রাসগিরি করে, মানুষের থেকে টাকা, এই যে যারে পায় তার থেকে টাকা নেয়। কিছু মহিলা আছে, ওদের ওই মহিলাদেরকে সারা রাত বসায় বসায় ওরা মাদক বিক্রি করে। আমরা ভালো মানুষ, আমাদেরকে বাঁচতে দেন। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারি না, লেখাপড়া করাতে পারি না। এই বাচ্চার কোনো নিরাপদ নাই। এই পর্যন্ত 9 বার আমার সিসি ক্যামেরা ভাঙছে, সবগুলো ফুটেজ আমার কাছে আছে। আমার বাসায় কালকে রাত্রে হামলা দিয়ে আমার 3 ভরি স্বর্ণ 2 লক্ষ টাকা নিয়ে গেছে। আমার বাসার কিছু রাখে নাই। আমি কাল রাত 2:30টা পর্যন্ত থানায় ছিলাম। তারপরেও আমি থানায়, ওরা আমাকে হুমকি দিতেছে, আমাকে মেরে ফেলবে। আমি বাইরে ছিলাম, এলাকাতে যাই নাই, এলাকাতে ঢুকি নাই। এলাকায় কিছু মানুষ গেছে, ওরা দেখছে 20-25 জন ছেলেরা অস্ত্র নিয়ে, কিরিজ নিয়ে দাঁড়ায় রয়েছে। আমি বাঁচতেছে, আমার সন্তান নিয়ে আমি বাঁচতেছে। আমার স্বামী একটা স্ট্রোকের রুগী। ওদের কোনো বিচার নাই, ওদেরকে সবাই ভয় পায়। ওরা আমার থেকে চাঁদা চাইতেছে, আমি টাকা দিতাম। আমি টাকা কোত্থেকে দিব? আমি ঘর কাজ করতেছি, ঘর বানতেছি। এই জন্য একবার আমার থেকে টাকা চাইছে, আর আমার ভাই বলছে আমার বোনে কেন টাকা দিবে। এই জন্য আমার ভাইয়ের হাতে রক কাটে দিছে। আমি এটা নিয়ে মামলা করছি। এখন আবার শুরু করছে ওরা আমার 1 মিনিটের জন্য শান্তি দিতেছে না। আমার সব শেষ। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আজকে 2 মাস আমি এই বাচ্চাকে স্কুলে পাঠাতে পারতেছি না। এভাবে কি মানুষ বাঁচতে পারে? এভাবে কি এলাকা থাকতে পারে? সবাই তাকায় থাকে। একটা ঘটনা যখন কেউ ওদের ভয়ে আসে না। ওদের কাছে অস্ত্র আছে। এই আরিফ কুখ্যাত সন্ত্রাস, ওরা পুরো একটা গ্রুপ। আমার আবেদন আমি সরকারকে জানাচ্ছি, আমরা সুস্থ বিচার চাই, আমরা বাঁচতে চাই আমাদের সন্তানকে নিয়ে। ওদেরও তো একটা জীবন আছে, ওদের লেখাপড়া নষ্ট হইতেছে। সন্ত্রাসের কারণে ওরা স্কুলে পাঠাতে পারতেছে না। আমরা ভয়ে ক্যামেরা লাগাইছি বাচ্চার নিরাপত্তার জন্য। ওইটা তো বাচ্চার নিরাপদ নাই। ক্যামেরা বারবার ক্যামেরা ভাঙতেছে, হেলমেট পরি, টর্চ লাইট মারি রাত্রে, এই ক্যামেরাগুলো ভাঙতেছে। আমার পুলিশ বলতেছে আমরা দেখতেছি, আমরা পুলিশ পাঠাইতেছি। ও গতকালকে পুলিশ গেছে 2 বার, কিন্তু ওদেরকে পাইতেছে না। পুলিশ যাইলে ওরা সরে যায়। পুলিশ আমার ওইখানে, যেখানে ঘটনা ওইখানে যাবে না। যেখানে আমার টাকা নিয়ে গেছে, আমার বাড়ি লুটপাট করছে, ওইখানে তো যাবে। ওনারা ওইখানে জানে, এমনি রাস্তার থেকে টাও মানে ইয়ে করে চলে আসছে। আমি সুস্থ বিচার চাই, কারণ আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।